বড় ভাই দিন শেষে সবারই পরিবার আছে, আর পরিবারের উপরে হাত পড়লে নিজেরই খুব অসহায় লাগে। আপনার ফিল্ডের দিকে তাকা শুধু কিছু করি না, খালি একবার কর না সব টিরে গাড়ালাম। সমাধান হইব একটাই উপায়, পরে এই এলাকা থেকে সরাই দিতে হইব। ঠিক। তোমরা বোঝো আমার দমটা, পরে মহল্লা ছাড়া না, এই দেশ ছাড়া, এই দুনিয়া ছাড়া করতে পারতাম, কিন্তু এখন এসবে জড়াইতে চাই না। লাগে আবার নিজের মায়ের সম্মান জড়িত। আর এক কাম কর, আরে খাগড়াছড়ি পাঠায় দে। তোমাকে বারবার বললাম কয়টা দিন পরে আসো, বাসাটা ঠিক করে নেই আগে। ঠিক আছে, তাহলে আমার বাড়িতে দিয়ে আয়। হ্যাঁ, এখন তোমাকে খাগড়াছড়ি দিতে যাই। পাগলি একটা তুমি। আমি এইচএসসিতে এইচএসসিতে দুটো 5 পাইছি, আমি কেমন পাগলি হই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসো। ওই তো ঘুমাচ্ছে, কি করা যায়? ডাক্তার না। এই ভাই উঠতেছেই না, ভাইজান কি করা যায়? আমার মাথাটা না দুধ দিয়েছে। আপনারা কে? কোত্থেকে আসছেন? কোথায় যাবেন? বলা নাই ক নাই, ভিতরে ঢুকে যাচ্ছেন। ভাগ্যিস আমি ঘুমাই না, নাহলে আমার মালকিন টালকিন কবেই চুরি হয়ে যাইতো। সেটা তো আপনি করবেন। আমি বলবো মানে যাচ্ছেন আপনারা আর বলবো আমি? এটা ফাজলামো পাইছেন নাকি মেয়ারা? বলেন তো ভাই, কোনটা যাবেন? জি মানে টুলেট দেখলাম, এটা কয়তলায়? ও বাসা ভাড়া আমাদের ম্যাডাম, 6 তলার ম্যাডাম একটা ছোট রুম সাবলেট দিবে ছোট পরিবারকে। তা আপনারা ছোট পরিবার তো? আপনারা স্বামী স্ত্রী তো? ইদানিং আমার স্বামী স্ত্রীর চাইতে সেভিং এ থাকার লোকজন বেশি। আরে আমরা 25 সালে 4 ফেব্রুয়ারিতে বিয়ে করছি, তারপর আমরা গ্রামের বাড়িতে ধুমধাম কইরা কিলো আমরা বিয়ের ছবি দেখান না কেন? দেখান না না থাক, এই যে লিফটের 6, হ্যাঁ লিফটের 6 যান। থ্যাংক ইউ। আজকালকার ছেলে মেয়ে দেখে বুঝারই উপায় নাই, কে যে কপতি আর কে যে স্বামী স্ত্রী। এখন যে কেউই সেভিং এ থাকে, শুধু তুমি আর আমি ফাল্গুনি থাকতে পারলাম না একসাথে। কপাল দেখ, একটু ঘুমাইলে পাপ হবে না, একটু ঘুমাইলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুইজন রে, কে আপনারা সেটা আগে কোন? আমরা এই বাসা ভাড়া নিতে আইছি, আপনি কি মালকিন সাহেবা? না মানে হ্যাঁ আমি মালকিন। ফাল্গুনি, কে এসেছে? ম্যাডাম টয়লেট নিতে আইছে। আচ্ছা ঠিক আছে, ওনাদেরকে ভিতরে আসতে দে। কে ডাকতেছে? আপনি আবার ম্যাডামও কইলেন, তার মানে আপনি মালকিন না? আপনারা ভিতরে আহেন, তা তো প্রশ্ন করেন কেন? আহেন ভিতরে আহেন। আচ্ছা আপু সরি, চলো 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 ভিতরে আহেন বসেন। আপনারা এখানে এত প্রশ্ন করেন কেন? কি হয়েছে ফাল্গুনি? কিছু না আপা। আচ্ছা ঠিক আছে, তুই কি চলে যা। আচ্ছা আপা। আপনারা তাহলে ভাড়া আমরা
এই বাসাটা ভাড়া নিব। আমার একটা কল আসছে। ওই তো এরকমই, আগে বেশি ছিল, ফুট করে আমি দৌড় দিয়ে চলে যায়। কিছু মনে করবেন না, আপনাকে একটা প্রশ্ন করি, বিয়ে করেছেন কতদিন হয়েছে? আমাদের তাকে 3 মাসের প্রেম ছিল, তারপরে যুদ্ধ করে আমার বিয়ে করছে। আচ্ছা, আপনার নাম কি? কোহিনী। সুন্দর নাম। আচ্ছা, আমরা কোন ঘরটা ভাড়া নিব একটু দেখান যাবো? অবশ্যই, আসুন আমার সাথে আসুন। কিরপুর তাকাবি আমার গার্লফ্রেন্ডের দিকেই তাকাবি, দুনিয়াতে কি আর মেয়ে ছিল না? তোর গার্লফ্রেন্ডই লাভ ইউ করে। আরে ওই দিনকার যা আমারে বলে যে তুমি সিগারেট খাও না, বিড়ি খাও না, নেশা করো না, তুমি মইরা যাবা, এগুলি কেন কয় বুঝস নাই? এই নলা বুঝ তুই কারে বুঝাস? কি নলা? তুই কারে বুঝাস নলা? কি নলা? আমি একদম বেশি গালালাম মামা। এ বানা রে বানা। জোর করে ভালোবাসা হয়। আর আমার যতদূর মনে পড়ে, জয়া তানভীরের মতো ছেলেকে ভালোবাসতে পারে না। এটা হয় না আসলে। কিন্তু প্রেম কথা হয়ে গেল তাইলে। আমি যদি ভালোবাসতাম তাহলে আপনাকেই ভালোবাসতাম, কিন্তু আমি আপনি বা তানভীর কাউকেই ভালোবাসি না। তানভীর নেশা করলে তোর কি? তানভীরকে আরে আজব তো, আপনি আমার সাথে তুই তো করে কথা বলতেছেন কেন? তাহলে তোর সাথে কিভাবে কথা বলবো? চুমু খেয়ে কথা বলবো? ছাড়েন বলতেছেন, ব্যথা পাচ্ছি, ছাড়েন। আরে আপনি আমার গলা ধরছেন কেন? ছাড়েন। এই ইনসান, ছাড় ওকে, ছাড়। ছাড়বো না, ছাড়েন বলতেছি, আমি ব্যথা পাচ্ছি, ছাড়েন। ছাড়বো না। জয়া গাড়িতে এসে বসো, কোথাও যাবে না। ছাড়বি না? না যাবে না ও। আয় জয়া গাড়িতে ঢোক। জয়া যাবে না, জয়া যাবে, জয়া যাবে না, জয়া যাবে আমার সাথে, জয়া যাবে না, জয়া যাবে। ছাড়। তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। তুই অনেক বেড়ে গেছিস, তোকে কিন্তু আমি দেখে নিবো। গাড়িতে বসো, তোকে আমি দেখে নিবো। তুই মনে রাখিস, তুই মনে রাখিস। গাড়িতে ওঠো। শুয়োরের বাচ্চা। হ্যালো, কই গেল তুমি? আইতেছো না কেন? আমি আসবো না। আসবে না মানে? ওই বাসাটা আমার ভালো লাগে নাই, তুমি নিচে নেমে চলে আসো। আরে বাড়িওয়ালা ভাবি অনেক ভালো মানুষ, আর তাছাড়া এই বাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। তুমি চলে আসো তো তাড়াতাড়ি। উফ, বোঝার চেষ্টা করো। হ্যালো হ্যালো, কি হয়েছে, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নাই গা। তাছাড়া আপা, আপনার এই বাড়িটা না আমার অনেক পছন্দ হয়েছে, আমি এই বাসায় ভাড়া নেব। আপনার হয়তো অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু আপনার হাজবেন্ডের তো পছন্দ নাও হতে পারে। আপা, আপনার একটা কথা বলি। হ্যাঁ বলো। আসলে ওরে না গুন্ডারা মাইরা আমগো গ্রামের বাড়িতে বড় গাড়িতে করে ফেলাই গেছিল। তারপরে আমার আপা দেখা আমগো বাড়িতে নিয়ে আইছে। বেচারা অনেক অসুস্থ ছিল, ওরা আমি সেবা যত্ন করলাম। তারপর কয়েকদিন পর দেখলাম তার কি যেন একটা ফোন আইলো, কে যেন ফোন দিছিল শহর থেকে। তারপর সে কি করছে জানেন? আমার আব্বারে বিয়ে প্রস্তাব দিছে। তোমার আব্বা বিয়েতে রাজি ছিল না? না না না, আমার আব্বাই তো ভীষণ রাগী মানুষ, তার তো পুরো গ্রামই ছাড়া করে দিছে। তারপরে কি হয়েছে জানেন? ঠিক 3 দিন পরে আমার বাড়িতে আইসা সবার লগে মারামারি কইরা আমার তুলে নিয়ে আইছে।
তার মানে কি তোমরা বিয়ে করনি? করছে তো, এক মৌলবি আমরা বিয়া দিয়ে দিছে। আচ্ছা বলেন আপা, এত বড় একটা শহরে এত বাড়ি ঘর, এত ভালো একটা বাড়িওয়ালাকে আমি পাবো কেন আপনার মতো? পাবে হলো, অবশ্যই পাবে। না না পাবো না। আপনি বরং আপনার এই বাসাতে আমাকে ভাড়া দেন, আপনার ছোট বোনের মতো করে আমার রাখেন। আচ্ছা ঠিক আছে, আপনার হাজবেন্ডকে আপনি একটা কল করুন। আচ্ছা আমি কল করি, আপনি একটু বুঝাই করেন। হ্যাঁ ঠিক আছে। জান, বোঝার চেষ্টা করো। ওই বাসার সামনে আমি আমার শত্রুকে দেখেছি, এই বাসাটা নিবো না কলিজা। হ্যালো, ইনসান সাহেব বলছেন? আমি বাড়িয়ালি বলছি। আর ওর কথা শুনে বুঝতে পারলাম যে আপনারা নিশ্চয়ই অনেক বড় প্রবলেমের মধ্যে আছেন। আমি চাই এই মাসে আপনারা ওঠেন, তাহলে অন্তত আপনারা ভালো থাকতে পারবেন, আপনার ওয়াইফ ভালো থাকবে। তুমি আমার বলে আমার সাথে তোমার বাপের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার দরকার ছিল, আমার উপায় নেই তা। তুমি জানো আমার পোলাপা আইন আমার কাছে মতো ছোট ছোট খুব প্রবলব্ধ, খালি আওয়াজ দিলে আমার উপরে মারার চেয়ে আমি আর উপরে মারলে বেশি কষ্ট পাই। তুমি কি লেগে মারতে গেছো? আমার পাখির দিকে তাকাইলে কুত্তার লেজও কাইটা দিব, কুত্তার মালিকের লেজও কাইটা দিব। ভাই একবার কম না, পরে এখানে হামদারি ভাই। পরে মারা ফেললে সবাই আমাদের দোষ দিব, কিন্তু আমার মায়ের দিকে তাকাইছে। তোর বাপরে মাইরা ফেলার সময় কি অবস্থা করছিলাম তুই জানোস? ও তুই কেমনে জানি? তুই তো তখন ছোট্ট আছিলি। তাহলে তুই রে আজ ঘটনাটা কইলেই কই। রাসেল কয়ে দে কি কস? তোর বাপরে মাইরা ফেলার আগে তোর টুনটুনিটা কাইটা মুখের ভিতরে বইরা দিছিলাম। আর তুই সে প্রতিশোধ নেওয়া শুরু করছস। আপনি আমার বাবাকে মারছেন? আমি এখন রক্তপাত চাই না, তাই তোরা কিচ্ছু কইতাছি না। তুই মানে আমার মায়ের বাড়ি যে প্রেমের নাটকটা করতেছস সেইখান থেকে সইরা খাওয়া। আর তানভীর তুই আমার মেয়ের দিকে নজর দিছস। ভাই ওর বিষয়টা আমার উপরে চাইটা দেন, পরে আমি দেখতেছি। তুই শুন রাসেল, আজকের পর থেকে তোদের সাথে কোনো ঝামেলা নেই। আর জয়াকেও আমি চিনি না। আমার বাবার খুনির মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই আজকের পর থেকে। তোর মেশিনে বেঁচে আছি না? ওরা ঠুস করে দিতে পারস নাই? চলে আসছে না খেলিয়া যা। মা, আমার বাবার খুনি যে আশরাফ চৌধুরী, তুমি আমাকে আগে বলো নাই কেন? কে বলেছে? তোর বাবা তো রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মিথ্যা কথা বলবো না মা, আমি সব সত্য জেনে গেছি। ছি মা ছি, তোমার মুখটাও আমার দেখতে ইচ্ছা করতেছে না। মাস্তানের ছেলে মাস্তানি হয়। বাবা ছিল ঠান্ডা মাথার মাস্তান, আর ছেলে হয়েছে গরম মাথার মাস্তান। কি চাচ্ছিস তুই? প্রতিশোধ নিবি? কথা বল। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি ফার্স্টে বলি, আমি তোমাকে আর ভালোবাসি না। তোমাকে ভালোবাসা পসিবল না।
আজকের পর থেকে আমি তোমার মুখও দেখতে চাই না। একটা বিষয় কি জানো, আমাকে জন্ম দিতে যে আমার মা মারা গেছে, এই জন্য কোনোদিন আমার খালা আমার মামা কেউ আমাকে কোলে নেয়নি, কোনোদিন ভালোবাসেনি। কিন্তু আমার বাবা আমাকে অনেক আদর যত্ন করে বড় করেছে। যখন যা চেয়েছি তখন তাই দিয়েছে, কখনো মায়ের অভাবটা বুঝতে দেয়নি। আজকে আমি এখানে কেন আসছি জানো? তোমাকে ভালোবাসার কথা বলার জন্য। এই যে দেখো, আমি তোমার জন্য ফুল নিয়ে আসছিলাম। আমার সব থেকে বড় আফসোস কি জানো? জন্মের সময় আমার মা আমাকে যেভাবে ছেড়ে চলে গেছিল, আমি যাকে ভালোবাসি সবাই আমাকে এভাবে ছেড়ে চলে যায়, কেউ আমাকে ভালোবাসে না। আর আজকের পর থেকে আমি তোকে বলতেছি, আমি কোনোদিন কখনো কাউকে ভালোবাসবো না, কখনো না। জয়া, জয়া, I love you. ম্যাঙ্গো টিভি, একবার কিনুন, নির্ভরতায় থাকুন। ম্যাঙ্গো টিভি, অ্যারিস্টন লিমিটেড। তোমার বাবা আসবে আমাদের বাড়িতে। কেন? আর কেন মানে কি, তোমাকে দেখতে আসতে পারে না? এখনই দেখতে আসতে ইচ্ছা করলো? আরে করতেই পারে, মেয়ে না। ও নাস্তা রেডি হয়েছে? হ্যাঁ হয়েছে। চলো চলো। কি কি স্যার চিন্তা করতেছেন? কেমনে ভাড়া দিবেন তাই না? আপনার এগুলো না কোনো চিন্তা করতে হইব না। জয়াপো না অনেক ভালো মানুষ, সে তো আমগো অবস্থা পরিণতি সব কিছুই জানে। সে কি কইছে জানো? সে কইছে 6 মাস আমরা ভাড়া না দিয়ে এখানে থাকতে পারবো, মানে তার এনে গেস্ট হয়ে থাকবো। এমনকি এইটাও কয়ে দিছে আমরা যেন সবসময় তাগল হয়ে খাওয়া দাওয়া করি। চুপ করো তো, ভালো লাগতেছে না। বুঝছি, তোমার এখন কি লাগবে? মামা থামো তো, আমি নেমেছি। তুমি এখানেই নেমে যাবা? কেন, সেটাই বেটার না? সামনে গেলে তো ওরা কেউ দেখে ফেলতে পারবে। আরে বোকা, কিচ্ছু হবে না, তুমি চলো তো ওর সাথে। এই মামা, আপনি যান। আপনি আমাকে এখন কত বোঝেন, আমার না বিশ্বাসই হচ্ছে না আপনি সেই দুষ্ট ছেলেটা। আমি আগেও আপনাকে অনেক বুঝতাম, কিন্তু আপনি বুঝেন নাই। আচ্ছা তাই না? I love you. I love you so much. যাকে দাও, যা তুমি খাও। না, আমি এখন খাবো না, আমার খিদে নেই। কি বলছো শোনা, তুমি আমার সাথে একটু খাবে না? তোমাকে আমি বললাম না যে আমার খিদে নেই, তুমি খাও। কইতাছিলাম কি আপা, হ্যাঁ গরো কি ডাক দিলো এমো খাওয়ানোর লিগা? ওরা কি আমাদের সাথে খাই নাকি? না মানে ওরা যেহেতু নতুন এসেছে, নতুন সংসার, তাই আমি ওদেরকে বলেছি আমাদের সাথে কয়টা দিন খাওয়ার জন্য। আর আমাদের সাথে খেলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে না, তাই না? না, ক্ষতি হবে কেন? আর তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। তারপরে যাও, আমাদেরকে দেখে নিয়ে আসো। আর ইন্ট্রোডিউসটা হওয়ার তো দরকার। আরে জোসনা বেগম, ভাবি সাহেবা, আমার কি সৌভাগ্য আপনি আমার এখানে আইছেন। আমার কুত্তার বাচ্চারা কে আছস রে? ভাবির লেগে বিরিয়ানি নিয়ে আয়। ভালো দোকান থেকে আনিস, ওই যেখানে টিকা কাবাব দেয় না, ওইখান থেকে লইস। নাটক বন্ধ করেন। আমার স্বামীকে খুন করে আপনার স্বাদ মিটে নাই,
আজকে এতদিন হয়ে গেল আমার ছেলেটাকে গুম করে রেখেছেন, ছেলেটাকে ফিরিয়ে দেন। ভাবি আপনি এসব কি বলতেছেন? আমি আপনার বোলারে গুম করছি? আচ্ছা আপনার বোলার কি জানি নাম রাখছিল? আপনার মরহুম শহীদ স্বামী ইনসান। ইনসান ইনসান মানে কি? মানুষ। কিন্তু ভাবি আপনার বোলার তো একটা অমানুষ। সে কি চিন্তা করছে জানেন? আমার মায়ের এরকম করবে আর এর লেগে হেরিটেনের জালে ফাঁসাইছে। ভাবি আপনি কোন আমার মায়ের লগে আপনার তোলা যায়? ভাবি আমার মায়ের তুমি বিয়ে দিয়ে দিয়েছে। আমার জামাই পুলিশ অফিসার। আপনার এসব গল্প বন্ধ করেন, আমি আপনার এসব গল্প শুনতে আসিনি, আর এই খেজুরের গল্প আমি শুনতে চাইও না। আমার ছেলেকে ফিরিয়ে দেন বাস। ভাবি আমি আপনার বোলারে গুম করি নাই, আমার মরহুম স্ত্রীর কসম, বিশ্বাস করি। আমি চাইলে মিথ্যা চাকরি জোগাড় করে আপনার বোলারে মিথ্যে করে দিতে পারতাম, কিন্তু আচ্ছা ভাবি খাওয়ান আপনি, আমি আপনার বোলার সঙ্গে খবর দিতেছি। বুঝলে আমার ছেলেটা কেউ একটা আয় না রাসে নামলে, আরে কই রে তোরা হেল্প করে ঘুম করছিস? হ্যাঁ করতেছে ঘুম করছিস ভাই এদের মাইরা ঢাকার ছবি পাহাড় থেকে ফেলে দিচ্ছে, এইসব তো বাঁচার কথা না। আল্লাহ রে কি বলে এগুলা? আমার ছেলেরে মাইরা ফেলাইছেন, কোনদিন আল্লাহ আপনারে ক্ষমা করবে না। আপনি আমার পোলাটারে মাইরা ফেলাইতে পারলেন, আমার একমাত্র পোলা। ভাবে দুঃখ করার কিছু নাই, আল্লাহ চাইলে বাইসাও যাইতে পারে, আর যদি আল্লাহ না চাই তাহলে মরে যাবো। আল্লাহ আল্লাহ লেগেছে, আমার কি করার আছে? আল্লাহ তোর বিচার করবে, তুই আমার একমাত্র সন্তানের মাইরা ফেলাইছস, আল্লাহ তোর বিচার করবে, বিচার করবে। ইনসান আল্লাহ সবার হেদায়েত দিন, তবে আমার একটু দিন। আমি লক্ষ্মী লক্ষ্মী সোনা আমার, একটু আগারও বড় করে। আমি তোকে বলছিলাম আমার খিদে নেই। বাবা তুমি না খেলে আমার পেটের ভাত হজম হবে না, সো প্লিজ। আরে এই তো লক্ষ্মী সোনা। আরে ইয়াং কাপল হোয়াটসঅ্যাপ। আসসালামু আলাইকুম। মুরব্বীরা বলেছে যে খাবারের সময় নাকি সালাম দিতে হয় না। অবশ্য হাদিসটা খুব ভালো জানি না আমি, আপনি জানেন? জি না। আপনারা বসুন। হ্যাঁ প্লিজ। আমার বউ চমৎকার ভেজিটেবল খিচুড়ি রান্না করে। ওর খিচুড়ি খেয়ে তো আমি প্রেমে পড়েছিলাম। দীর্ঘদিন প্রেম, তারপরে বিয়ে। আপনাদেরটা কিভাবে হলো? প্রেম করে, তবে আপনাদের মতো দীর্ঘদিনের না, কম দিনের। ওয়াও ইয়াং ম্যান, ইউ আর ভেরি লাকি। আমি আমার রুমে যাচ্ছি, তুমি খাবার শেষ করে আসো। আচ্ছা ঠিক আছে। বুঝলেন, ভালোবাসার মানুষকে কাছে পাওয়া অনেক সুন্দর একটা ব্যাপার। আমার এক বন্ধু আমার এক বন্ধু ক্লাসমেট ছিল। ও কি করলো, ফারজানা নামের একটা মেয়ের প্রেমে পড়লো। আর সে প্রেমে সে ছ্যাক খেয়ে এমন একটা অবস্থা, তারপরে সে ফেন্সিডিল খাওয়া শুরু করলো। আর সে কি ফেন্সিডিল শুধু খাওয়া, রীতিমতো ফেন্সিডিলের সাঁতার কাটার মতো অবস্থা। আপনি হাসছেন, ওর তো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। সত্যিকারের ভালোবাসা ড্রাগের চেয়েও ভয়ঙ্কর। স্যার আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে, জরুরি ভাবে আহেন। আচ্ছা যাও, আসছি। ওকে উঠি তাহলে। হ্যাঁ সি অফ কিসটা নিয়ে আমি সারা দিনের জন্য বেরিয়ে পড়বো, কেমন? সি ইউ, দেখা হবে। দেখছো লোকটা কত হাসি খুশি আর ভালো মানুষ। আজব ব্যাপার তো, আমি বুঝতে পারতেছি না সবকিছু এত বেশি বেশি বলতেছো কেন? তোমার সাথে তো আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তাহলে মিথ্যা কথা কেন বললে? আরে ওর প্রেমের সম্পর্ক কি একদিন হোক আর 6 মাস হোক? তুমি তো ওর বউ নাকি? আমাদের প্রেমের কথা কি আমি একটু বাড়িয়ে বলতে পারি না? না, বাড়িয়ে বলতে পারো না। তুমি এইভাবে বলতেছো, তারা মনে করবে যে আমরা হ্যাপি কাপল। কেন, তুমি কি হ্যাপি না? কোন দিক থেকে তোমার কোনো অভাব আছে বলো তো? তুমি তো হ্যাপি। আমি হ্যাপি না। তুমি তো সন্তান জন্ম দিতে পারবে না, তুমি তো অক্ষম। তোমার সাথে তো হ্যাপি হওয়া যায় না, তাই না? থামো প্লিজ, তুমি থামো।
তুমি এতদিন পরে এসে এসব কথা কেন বলছো বলো তো? কেন বলছো বুঝতে পারতেছো না? তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তোমার জন্য আমি প্রতিনিয়ত জয়া প্লিজ প্লিজ জয়া, তুমি চুপ করো, তুমি চুপ করো। ভুলটা আমারই হয়েছে, আমি অন্যায় করেছি। দীর্ঘদিনের প্রেম তোর সাথে না? তোর জন্য আমি মহল্লা ছাড়ছি, তোর জন্য তোর বাবা মেরে আমাকে পাহাড়ে ফেলে দিয়ে আসছে, আর তুই সুখে শান্তিতে সংসার করতেছো। আমি ব্যথা পাচ্ছি ইনসান, আমার কথাটা তুমি শোনো প্লিজ। নো প্লিজ প্লিজ আমার কথা শোনো প্লিজ। আপা এখন কথা কমু, এই কথা না আমি আমার স্বামীরও এখন পর্যন্ত কই নাই। আচ্ছা কি আমার কথা যেটা তোমার হাজবেন্ডকে বল নাই? আরে অনেক বড় সুখবর আছে, ইনসান বাবা হইতে যাইতেছে। আমার সত্যি সাবিত্রী বউ, আমি তোমাকে পেয়ে অনেক ধন্য। তোমার প্রেগনেন্সি রিপোর্ট আমি দেখেছি। আমি তো নপুংসক, আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই, অথচ আমার বউ প্রেগনেন্ট। জানো আমি এই সুখে আমার অফিসের সব কলিগদেরকে মিষ্টি খাওয়িয়েছি, হ্যাঁ, এবং তোমার বাবাকেও মিষ্টি পাঠিয়ে দিয়েছি। দোস্ত, তোর সব মামলা আমি খারিজ করে দিব, আর তোর যে অবৈধ ব্যবসা যা যা আছে এগুলো ঠিকঠাক মতো করতে পারবি। এমনকি তোর যে বোতলটা আছে না, ওটাও ঠিকঠাক মতো করতে পারবি, তার ব্যবস্থা আমি করবো। বাট আই হ্যাভ অনলি অন এ কন্ডিশন। জানি 50% চাও তো, তোমার এখানে খাইতে 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 জিপাটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা 40% মনে হয় না সবাই। আচ্ছা একদম ফুটো করে পারবো, তোর মায়ের আমি বিয়ে করব, আর যদি তুই রাজি না হস তাহলে তোরে আমি ক্রস ফায়ারে দিয়ে দেবো, এবং ক্রস ফায়ার দেওয়ার পরে ক্রস ফায়ারের পারমিশন দিব। শাহরিয়ার, আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাই। ভাই তুই তুই আমার মায়ের দিকে তাকাইস না, আমার মায়ের আসলে আমার কেউ নাই, কেউ নাই। ঠিক আছে, তোর মায়ের দরকার নেই, চল তুই চল। তোরে ধরাই দিয়া আমি পাদল নিতে নেব। আমি এত সহজে হারও মানুষ না, মহিলাও যাবো না। কর বিয়া, তুই কর, কিন্তু একটা সমস্যা আছে। কি? ইনসান, আরে তুই তো সব জানোস। তোর এই কুত্তার বাচ্চাদের বল ওরে ইচ্ছে মতো পিটাইয়া দূরে কথা ফেলে দিয়ে আসতে। আর বউ হলে তো জয়াকে ইনসান কেন এটা দেখতে পারবি না। এই খেলা বড় অদ্ভুত খেলা। সিগার জ্বালা
দোস্ত একটা গান হয়ে যাক। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। আরে দোস্ত, আমার পড়াদের দোস্ত, কদিন পর তো শ্বশুর হবি। আব্বাজান আসসালামু আলাইকুম। তাহলে আজকে তোমার ইনসানের নামে ওই বাবা অপহরণ ও ধর্ষণ মামলা করেছে। হ্যাঁ, আবার সে শান্ত হত্যারও আসামি। সুতরাং তাকে যদি আমি না ধরে দেই তাহলে তো আবার দেশপ্রেমী থাকে না। তার উপর ইনসানের মা জোস্তা বেগম তোমার বাবার নামে ছেলে অপহরণ এবং তার স্বামী হত্যার মামলাটা নতুন করে চালু করেছে। সব মিলে তোমার রান্না করা ভেজিটেবল খিচুড়ি হয়ে গেছে। তোমার বাবা এখন পালাতো, জেলখানা ওনার ভীষণ ভয় লাগে। এর মধ্যে আবার উনি ইনসানকে খুঁজে বেড়াচ্ছেন। আচ্ছা, তোমাকে একটা মজার ঘটনা বলি, শোনো, মন দিয়ে শুনবে। হ্যাঁ, সেটা হলো যে ইনসান তো আসবে এই বাড়িতে, আর তোমাকে আমি হত্যার হুমকি দিয়ে তোমার বাবাকে নিয়ে আসবো এখানে। আর এদিকে কোহেলির বাবা কোহেলিকে উদ্ধারের জন্য এই বাড়িতে আসবে। তাহলে খেলাটা কেমন জমবে বলো তো? হ্যালো, তো তুমি ঠিকই কইছিলাম, এখানে আসা একদমই উচিত হয় নাই। আর এই বাড়িতে ওঠা তো উচিত হয় নাই। তোমার প্রাক্তনের যে প্রেগনেন্ট সেটা ওর জামাই জেনে গেছে। শুনো, আমি আমার আব্বাজানের লোকে বাড়িতে চলে যেতেছি, তুমি এখানে আর আইও না। এখানে বিরাট বড় চক্র চলতেছে। তুমি পালায় যাও জান, পালায় যাও। আর যেভাবে হোক ওই শয়তানটাকে ধরতে হবে, কোনোভাবে এদের পাশ হতে না পারে। আমি বলে দিচ্ছি, যত ফোর্স লাগে আমি পাঠাবো। ইনসান, ইনসান বাবা কই তুই? তোরে আমি খুঁজে পাইতেছি না কেন বাবা? বাজান কই তুই? ইনসান, ইনসান কই তুই বাজান? আমি তোরে খুঁজে পাইতেছি না কেন বাজান? আপনারা আমার পোলারে দেখছেন? দেখছেন আপনারা আমার পোলারে? বাবা ইনসান কই তুই? আপনারা দেখছেন? না দেখি না। আপনারা দেখছেন? তোর ছেলে কোন জায়গায়? কই গেলে পাবো আমি আমার পোলারে? কই গেলে পাবো? কিরে, আমার না মারছিলি তোর জয়ের লেগা এখন? এই দে। আশরাফ সাহেব দায়িত্ব রে মারার আমারে দিছে, তোরে না। আর আমি তো আমার দায়িত্ব কারো মাঝে বন্টন করি না। এই তোদের কাউরে আমি যেন এই এলাকাতে না দেখি, আশরাফ মাশরাফ সব বইরা দিব, বুঝিস নাই? এই এলাকাতে যেন তোদের না দেখি। যা বন্দির পোলা যা। কাজটা কিন্তু ভালো হলো না। তা কাজ কি করে যা। ওই আয়, তোর দেখ গেল মনে হয়। কিরে, তোর তো ভালোই লাগতেছে, ভালোই আছিস না? তোর বউ প্রেগনেন্ট, বাপ তোর প্রেগনেন্ট। মনে কর দুইজনারই দুইটা করে বাচ্চা হলো, যমজ বাচ্চা। কি মজার বিষয় রে, সবার হয় না কিন্তু, সবার হয় না। দেখ রাসেল, আমার জীবনে কোনো প্রাক্তন নেই। আমার বউটা সিরিয়াস অবস্থায় আছে। আমার বাচ্চার মুখটা আমাকে দেখতে দে, দেখার পর তুই আমাকে মাইরা ফেলিস। একজনের তো 7 মাস, একজনের 3 মাস, অনেক সময়ের ব্যাপার।
এত সময় তো আমার কাছে নাই, আমার তো সময় খুব অল্প রে, খুব অল্প। ইনসান রাসেল ছাড় আমারে, রাসেল বাচ্চা ইনসান। হ্যাঁ, এলাকা আমার। আশরাফ, আশরাফ না, দেখতেছি তোরে। আশরাফ, জীবনে যত গ্যাঞ্জাম বাজে তার বেশিরভাগই বাজে প্রাক্তনকে লইয়া। ওর বাপে আমার প্রাক্তনের লগে ওইটা করতে চাইছিল, এর লেগে তার ওইটা করার যন্ত্রই গেটটা দিচ্ছি। কিন্তু এই খেলার কত প্রাক্তন মানে নস্টালজিক। এই খেলা শেষ করতে হবে, এই খেলা শেষ করে দেয়। ইনসান, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাকে ভুল বুঝেছ। তুমি ভাবছো আমি সব কিছুই জানতাম। আমি আসলে কিছুই জানতাম না। আমার বাবা যে তোমাকে মেরে পাহাড়ে ফেলে দিয়ে আসছে, বিশ্বাস করো আমি এই সম্বন্ধে কিছুই জানতাম না। আমার বিয়ের আগের দিন পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করেছি। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাকে যে উপহারটা দিয়েছো, এই উপহারটাও আমি এখন আর রাখতে পারবো না। কারণ আমি জানি আমার এই সন্তান কখনো স্বীকৃতি পাবে না। আমার ভালোবাসার মানুষগুলো না আমার কাছে থাকে না, আমাকে ছেড়ে চলে যায়। আমি আর তোমাদের মধ্যে বাধা হয়ে থাকতে চাই না। আমি প্রাক্তন হয়েই থাকতে চাই। আমি চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, ভালো থেকো সবাই।